আজকে বানিয়ে ফেললাম একদম ঘরোয়া পদ্ধতিতে ঠেকুয়া। তার জন্য নিয়ে নিলাম প্রথমেই এক বাটি, মানে ছোট বাটির এক বাটি আটা। সেটা ভালো করে চেলে নিলাম। দেখো একটা বড় বাটিতে চেলে নিচ্ছি। এরপর নিয়ে নেব সেই বাটিরই এক বাটি মতো ময়দা। চলো সেটাকে আমি চেলে নিই। সেই করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ভিডিও জানিও কেমন লাগলো। এবার নিয়ে নিলাম হাফ বাটি মতো মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। চলো সেটাকেও আমি চেলে ব্যবহার করে নিলাম। এবার সেই সেম বাটিরই এক বাটি নিলাম সুজি। সুজির পরিমাণ একটু বেশি হলে কিন্তু মন্দ লাগে না। চলো সবকটা পরিমাণ আমাদের চালা হয়ে গেল। আচ্ছা, এখানে তোমরা চাইলে গুঁড়ো নারকেলও ব্যবহার করতে পারো। এবার নিয়েছি আমি 500 গ্রাম মতো বাতাসা। গোটা গোটা না দিয়ে এরকম হাত দিয়ে তোমরা ভেঙে ইউজ করতে পারো, বদলে গুঁড়ো নিতে পারো। এবার আমি নিয়ে নেব একদম 1 চিমটি মতো নুন। আচ্ছা, এটা তোমরা দশকর্মার দোকানে গুড়ের বাতাসা বললেই পেয়ে যাবে। চলো এবার সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে নারকেল অ্যাড করিনি, তোমরা ইচ্ছা করলে কুচনো নারকেলও অ্যাড করতে পারো। করে দিলাম 3টে বড় চামচ মতো ঘি। অবশ্যই তোমরা স্বাদ মতো অ্যাড করো। আমি পরিমাণটা এতটা নিয়েছি, সেই কারণে 3টে টেবিল স্পুনে আমার কাজ হয়ে গেছিল। যতক্ষণ না এটা একটা বাইন্ডিং হচ্ছে ততক্ষণ আমি মাখতে থাকবো। আমি অবশ্যই ভিডিওতে দেখে দেবো যে এইভাবে মাখতে মাখতে যখন দেখবে হাতের মুঠির মধ্যে তোমার চলে আসছে, একটুখানি অংশ ধরলেই তোমরা বুঝে যাবে তার মানে হচ্ছে মাখাটা ঠিক হয়েছে। এইবার জল দিয়ে একটু একটু করে অবশ্যই মাখতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু লিকুইড হয়ে যেতে পারে। চলো তাহলে চটপট করে এটা মেখে একদম শক্ত করে একটা ডো তৈরি করব। এটা মেখে ফেলার আগে অ্যাড করতে পারো চিনি। এখানে চিনিটা আমি সবার শেষে দিলাম, আর কারণ হচ্ছে যখন তোমরা একদম তৈরি করে ফেলবে মুখে দানার মতো চিনিগুলো পড়বে, সেটাতে টেস্টটা আরও ফুলবে। এখানে এটা একদম অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। চলো এবার ডোটা মেখে ফেলা যাক। বলে রাখি, ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব যে শক্ত হবে সেটাও না, একটু শক্ত মতোই মাখা হবে। দেখো আমি তোমাদের মেখে দেখিয়েও দিলাম, এরকম টাইপের আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে তোমাদের শেপটা করেও একটু দেখিয়ে দিই কেমনভাবে করবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম। শেপটা এমনভাবে দিতে হবে যাতে ফেটে না যায়। এইভাবে কাঁটা চামচের সাহায্যে তোমরা শেপটা ইজিলি করে নিতে পারবে। দেখো আমার এটাতে অবশ্যই দেখতে পাচ্ছ চিনিগুলো ভিজিবল হয়ে আছে। এগুলো কিন্তু টেস্ট আরও সুন্দর লাগবে খাওয়ার সময়। চলো সাদা তেল কড়াই আমি গরম করে নিলাম। বেশ ভালো করে হাই ফ্লেমে 5 মিনিট ধরে আমি গরম করে নিয়েছি। অবশ্যই হাতে শেপ দেওয়ার সময় একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে দেখবে চটজলদি হাতে চিপকেও যাচ্ছে না এবং খুব তাড়াতাড়ি শেপ দিতে পারছো। চলো এবার তেলটা একদম কমিয়ে দিয়ে একটা একটা করে ঠেকুয়া আমি ছেড়ে দেবো। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবে এটার কালার চেঞ্জ হয়ে একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখতে পেলে গ্যাসের ফ্লেম একদম কিন্তু লো। ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে একদম অসাধারণ টেস্টে ঘরোয়া পদ্ধতিতে ঠেকুয়া। বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো।